হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা পেপার ওয়ানের ইউনিট নাম্বার 2 রিসার্চ অ্যাপটিটিউড সম্বন্ধে পড়ব। এই সেশনে আমরা রিসার্চ অ্যাপটিটিউডের যে সমস্ত ক্যারেক্টার বা টার্মগুলো আছে আমরা সেগুলো সম্বন্ধে আজকে জানবো। এই বেসিক টার্মগুলো পড়লে কি হবে, এই বেসিক টার্মগুলো পড়লে আমাদের রিসার্চ অ্যাপটিটিউড যখন আমরা ডিটেলসে পড়ব সেই সময় আমাদের এই বেসিক টার্মগুলো জানা থাকলে আমাদের বিষয়বস্তুগুলো অতি সহজেই আমরা সেগুলোকে বুঝতে পারবো। এবং তোমরা যখন আমরা যখন PYQ সিরিজ করব তখন কিন্তু এই টার্মগুলো বারবার আমরা দেখতে পারবো এবং এর উপর ভিত্তি করে কিন্তু অনেকটা কোশ্চেন করতে আমাদের সুবিধা হবে। তো তোমরা যারা ইউনিট নাম্বার 1 টিচিং অ্যাপটিটিউডের ভিডিওগুলি দেখোনি, যারা এই চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এবং টিচিং অ্যাপটিটিউডের উপর PYQ সিরিজের যে টপ মোস্ট কোশ্চেনগুলো আমি তোমাদের পড়িয়েছি 2 ঘন্টার ভিডিও, সেটা অবশ্যই তোমরা দেখবে। সেখান থেকে কিন্তু ইউজিসি নেট এবং wbset এর প্রশ্ন কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা রিসার্চ অ্যাপটিটিউডে প্রথমে আমরা জেনে নেব রিসার্চ কি হচ্ছে। রিসার্চ রিসার্চ মানে কিন্তু আমরা জানি গবেষণা, কোনো কিছু কি গবেষণা করা হচ্ছে রিসার্চ। বলছে রি আর সার্চ অর্থাৎ পুনঃ অনুসন্ধান। রি মানে পুনঃ, সার্চ মানে অনুসন্ধান। আমরা কোনো কিছু পুনঃ অনুসন্ধান বা কোনো একটা থিওরি বা কোনো একটা ফ্যাক্টের আমরা কি পুনঃ অনুসন্ধান করব, সেটাই কিন্তু রিসার্চ। বলছে অ্যান অ্যাটিটিউড অফ ইনকোয়ারি, একটা অনুসন্ধানমূলক একটা ইনকোয়ারি কি একটা মানসিকতা থাকবে। বলছে অ্যান অ্যাটেম্প টু এলিসিট ফ্যাক্ট অর্থাৎ তথ্য উদ্ঘাটনের আমরা চেষ্টা করি। কিসের মাধ্যমে? রিসার্চের মাধ্যমে। বলছে এ সিস্টেমেটিক অ্যান্ড স্কলারি অ্যাপ্লিকেশন অফ দ্য সিস্টেমেটিক সরি বলছে এ সিস্টেমেটিক অ্যান্ড স্কলারি অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির একটি পদ্ধতিগত ও বিজ্ঞান প্রয়োগ। অর্থাৎ একটা কি সায়েন্টিফিক মেথড হচ্ছে আমরা রিসার্চ করার সময় ব্যবহার করি এবং সেটা হচ্ছে সিস্টেমেটিকলি ব্যবহার করি। বলছে এ স্টেট অফ মাইন্ড অর্থাৎ একটা মানসিক অবস্থাও কিন্তু এখানে আমাদের রিসার্চ করতে গেলে থাকতে হবে। বলছে জার্নি ফ্রম নোন টু আননোন, আমরা কি থেকে জানবো? আমরা একটা থিওরি থেকে জেনারেশনের দিকে যাব, অর্থাৎ আমরা একটা থিওরি থেকে জেনারেশন থেকে যাব, অর্থাৎ আমরা একটা নোন থেকে আননোনের দিকে যাব। আমরা যখন রিসার্চ কি, তাহলে রিসার্চ হচ্ছে রিসার্চ অর্থাৎ সেখানে কোনো অনুসন্ধান থাকবে, একটা অনুসন্ধানের মানসিকতা থাকবে এবং একটা কি তথ্য আমাদের রিসার্চের মাধ্যমে কি করি, আমরা তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করি এবং অবশ্যই সেটা একটা সায়েন্টিফিক মেথডে হবে এবং সিস্টেমেটিক্যালি হবে এবং এটা একটা মানসিক অবস্থা তার জন্য দরকার এবং আমরা জানা থেকে অজানার দিকে যাব। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বলছে এ ব্রিফ ওভারভিউ অফ দ্য বলছে এ ব্রিফ ওভারভিউ অফ এ রিসার্চ স্টাডি অর্থাৎ আমরা যে রিসার্চ অবজেক্টটা থাকবে এবং সেটা সম্বন্ধে যে স্টাডি করব, যে রিসার্চ করব, সেটার কি একটা ব্রিফ ওভারভিউ হচ্ছে অবস্ট্রাক্ট। এরপরে বলছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি মানে হচ্ছে এ ট্রেম ইউজড ইন সার্ভে মেথড বা সার্ভে রিসার্চ। আমরা এই অ্যাকুরেসি কথাটা কিসের সাথে রিলেটেড? এটা কিন্তু সার্ভে রিসার্চের সাথে পাবো। বলছে টু রেফার টু দ্য ম্যাচ বিটুইন দ্য টার্গেট পপুলেশন অ্যান্ড দ্য স্যাম্পল। অর্থাৎ অ্যাকুরেসি আমরা সার্ভে রিসার্চে দেখবো এবং সার্ভে রিসার্চে কি করি, সার্ভে রিসার্চের মধ্যে আমরা দেখবো যে ম্যাচ ম্যাচ বিটুইন টার্গেট পপুলেশন অ্যান্ড স্যাম্পল। অর্থাৎ একটা টার্গেটেড আমাদের রিসার্চ যখন অবজেক্টিভ করি, তখন আমাদের যখন ডেটা কালেকশন করি তখন আমাদের একটা কি থাকে, একটা অবজেক্টিভের উপর বেস করে একটা টার্গেটেড পপুলেশন থাকে। সেখান থেকে আমরা কি করি, একটা স্যাম্পল নিই। অর্থাৎ এই যে টার্গেটেড পপুলেশন এবং এই যে স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে যে ম্যাচ, সেটা কিন্তু এখানে কি করে, অ্যাকুরেসি। এটাই কিন্তু সার্ভে রিসার্চ এবং এটা কিন্তু এই যে দুটো গ্যাপ, এই গ্যাপটাকে মাধ্যমে যে ম্যাচিংটা, সেটা কিন্তু অ্যাকুরেসি। ওই যে একটি শব্দ বা জরিপ গবেষণায় ব্যবহার করা হয় যার লক্ষ্য জনসংখ্যা অনুমোদনের মধ্যে মিল বোঝা। একটা মিল থাকবে, ম্যাচিং থাকবে, সেটা হচ্ছে কি, সেটাই কিন্তু অ্যাকুরেসি। এখানে কি জড়িত আছে? অ্যাকুরেসির সাথে আবার ভ্যালিডিটি কিন্তু জড়িত আছে। অর্থাৎ আমরা ভ্যালিডিটির মধ্যে কিন্তু অ্যাকুরেসি দেখতে পাবো। একটা রিসার্চ ভ্যালিড তখনই হবে যখন সেটা কি অ্যাকুরেসি হবে। দেখবো বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং কি বলছে? সিস্টেমেটিক্যালি মেজারিং অ্যান্ড কম্পেয়ারিং দ্য
বলছে সিস্টেমেটিক্যালি মেজারিং অ্যান্ড কম্পেয়ারিং দ্য অপারেশন অ্যান্ড আউটকাম অফ অর্গানাইজেশন সিস্টেম প্রসেস ইটিসি against agreed upon based in class frame of refer। অর্থাৎ এখানে সংগঠন, সিস্টেম এবং প্রক্রিয়ার ইত্যাদির কার্যক্রম এবং ফলাফলকে পদ্ধতিগতভাবে কি পরিমাপ করা এবং তুলনা করা, কিসের সাথে তুলনা করা, যা পূর্ব নির্ধারিত সেরা শ্রেণী মানদণ্ডের সাথে মিলিয়ে দেখা হয়, এটাই কিন্তু বেঞ্চমার্ক। অর্থাৎ আমরা কি করব, একটা পদ্ধতি মাপে পরিমাপ করব এবং তুলনা করব পূর্ব নির্ধারিত যে সেরা শ্রেণীটা ছিল, যে একটা বেঞ্চমার্ক থাকবে, সেটার সাথে মিলিয়ে দেখা হচ্ছে বেঞ্চমার্কিং। তাহলে রিসার্চের ক্ষেত্রে বেঞ্চমার্ক, তাহলে আমরা দেখবো রিসার্চের ক্ষেত্রে বেঞ্চ মার্কিং কি। বলছে বেঞ্চ মার্কিং বলতে বোঝায় কোনো গবেষণার পদ্ধতি, প্রক্রিয়া, ফলাফলগুলিকে সেরা অনুশীলন, মানদণ্ড, অনুরূপ গবেষণা বা প্রতিষ্ঠানের কার্যকারিতা মেট্রিকের সাথে তুলনা করার প্রক্রিয়া। এবং এর লক্ষ্য কি, বলছে উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করা এবং কর্মক্ষমতা উন্নত করা এবং উচ্চমানের ফলাফল অর্জন করা। বলছে বেঞ্চমার্কিং রিসার্চ রেফার প্রসেস অফ কম্পেয়ারিং ওয়ানস রিসার্চ মেথড, একজনের রিসার্চ মেথডের সাথে আরেকজনের প্রসেসটাকে কম্পেয়ারিং করা, এবং প্রসেস অ্যান্ড আউটকাম উইথ দ্য বেস্ট প্র্যাকটিস। বলছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পারফরমেন্স মেট্রিক্স ফ্রম সিমিলার স্টাডিজ অর অর্গানাইজেশন। দ্য গোল অফ, বলছে দ্য গোল ইজ টু আইডেন্টি এরিয়া ফর ইমপ্রুভমেন্ট, এনহান্স পারফরমেন্স অ্যান্ড অ্যাডভাইস হায়ার কোয়ালিটি রেজাল্ট। বলছে এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে হবে, সেরা অনুশীলনটা পাই এবং প্রতিষ্ঠানের কার্যকরিতা মেট্রিকের সাথে একটা তুলনা করার প্রক্রিয়া। এর লক্ষ্যই কিন্তু উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করা এবং কর্মক্ষমতা উন্নত করা এবং উচ্চ মানের ফলাফল আমরা এখান থেকে বেঞ্চ মার্কিং মধ্যে আশা করতে পারি। বলছে ডেটা হচ্ছে ইনফরমেশন ক্যান বি নাম্বার অফ ওয়ার্ড, যে ডেটাটা আছে সেটা কিন্তু নাম্বারে হতে পারে, সেটা ওয়ার্ডে হতে পারে। ডেটা হচ্ছে আনপ্রসেস ইনফরমেশন। বলছে রিসার্চ ডেটা রেফার ইনফরমেশন, ফ্যাক্ট অ্যান্ড অবজারভেশন, র রেজাল্ট কালেক্টিং ডিউরিং দ্য প্রসেস কন্ডাক্টিং ডেটা। অর্থাৎ কন্ডাক্টিং প্রসেস অফ কন্ডাক্টিং, যখন আমরা রিসার্চের যখন প্রসেস অফ যখন রিসার্চ কন্ডাক্টিং হয় সেই সময় সেই যে প্রসেস, সেই যে ডিউরিং প্রসেস, সেখানে কি, সেখানে একটা ডাটা কি কি করে, রিসার্চ ডাটাটা ইনফরমেশন দেয়, ফ্যাক্ট দেয় এবং অবজারভেশন করতে সাহায্য করে। বলছে ইট ক্যান বি কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটিভ। এই যে রিসার্চ ডাটা বা ডেটা, সেটা কি, সেটা হচ্ছে কোয়ালিটিভ হতে পারে, কোয়ান্টিটিভ হতে পারে, এবং ইট ইজ ইউজ সাপোর্ট ফাইন্ডিং, টেস্ট হাইপোথিসিস অর অ্যান্সার রিসার্চ কোয়েশ্চেন। The primary goal of research data is to provide evidence that support the research finding and conclusion. The primary goal of research data কি, রিসার্চ ডাটার যে প্রাইমারি গোল সেটা হচ্ছে টু প্রোভাইড এভিডেন্স দ্যাট সাপোর্ট, যেটা সাপোর্ট করতে পারে রিসার্চ ফাইন্ডিং এবং কনক্লুশনের ক্ষেত্রে। এরপরে আমরা রিসার্চ যে ডেটা সেগুলো দেখবো। বলছে রিসার্চ ডেটা সেটা নিউমেরিক হতে পারে। নিউমেরিক মধ্যে আমরা জানি, এই আগে বললাম যে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটি। কোয়ান্টিটিভ কিন্তু সেখানে কোয়ান্টিটিভ হবে, কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটি হচ্ছে নিউমেরিক্যাল ডাটা হয়, যেটা স্ট্যাটিস্টিক থাকবে, যেখানে মেজারমেন্ট থাকবে এবং কাউন্ট থাকবে। এই স্ট্যাটিস্টিক্স মানে একটা সাইন্টিফিক মেথড থাকবে, এই সাইন্টিফিক মেথড মানে সেখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে, সেই এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে সেখানে কজ এবং এফেক্ট থাকবে। বুঝতে পারলাম? নিউমেরিক্যাল ডাটা মানে কোয়ান্টিটিভ, এবং কোয়ান্টিটিভ মানে হচ্ছে সেখানে একটা সাইন্টিফিক বা একটা স্ট্যাটিস্টিক একটা মেজারমেন্ট থাকবে। এবং আমরা এই যে সাইন্টিফিক বা স্ট্যাটিস্টিক্স, এটা আমরা কোথায় ইউজ করি, সেটা আমরা এক্সপেরিমেন্টাল যে রিসার্চ সেখানে আমরা ইউজ করি। এবং এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন হয়, যখন আমরা কজ অফ এফেক্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টেস্ট করি, যে কজ অফ এফেক্টটা দেখি, তখন আমরা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চটা করে থাকি। এই এক্সপেরিমেন্টাল রিসার্চের সাথে বা কোয়ান্টিটিভ ডেটার সাথেই কিন্তু পজিটিভিজম যে অ্যাপ্রোচ সেটা কিন্তু রিলেটেড। টেক্সটুয়াল ডাটা কি, বলছে ইন্টারভিউ, ট্রান্সক্রিপ্ট, ফেল্ড নোটস অ্যান্ড রিটেন রেসপন্স। ভিজুয়াল ডাটা কি, ভিজুয়াল ডাটা মানে আমরা জানি যেটা আমরা ভিজুয়ালি দেখতে পাই সেটা হচ্ছে ইমেজ, ভিডিও অ্যান্ড ডায়াগ্রাম। অডিও কি, যেটা আমাদের রেকর্ডিং, অর্থাৎ কোনো একটা ইন্টারভিউ গেলে যেটা আমরা রেকর্ডিং করে আসি সেটা হচ্ছে অডিও ডাটা। তো অডিও ডাটা এবং এবং আমরা যেটা কনভারসেশন করি এবং সাউন্ড, এগুলো কিন্তু সবগুলো অডিও ডাটা এবং সবগুলো কিন্তু রিসার্চের ক্ষেত্রে প্রয়োজনীয়। এবং এক্সপেরিমেন্টাল ডাটা, এখানে আমরা দেখবো যে ডাটা একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট থাকবে, মেজারমেন্ট থাকবে এবং সাইমুলেশন থাকবে। এবার আমরা দেখবো যে এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি।
এক্সপেরিমেন্ট হচ্ছে এ রিসার্চ ডিজাইন যেটা হচ্ছে ইজ ইউজ টু ফাইন্ড কজ অ্যান্ড এফেক্ট রিলেশন। অর্থাৎ এক্সপেরিমেন্ট আমরা কিসের জন্য ব্যবহার করি, একটা এক্সপেরিমেন্ট আমরা তখনই করি যখন কজ অ্যান্ড এফেক্টের রিলেশনটা আমরা জানার জন্য আমরা কি করি, এটা এক্সপেরিমেন্ট করি। বলছে এফেক্ট অন লস্ট অফ ভেরিয়েশন। তাহলে এক্সপেরিমেন্ট আমরা কোথায় করি, এক্সপেরিমেন্ট আমরা কিন্তু ল্যাবরেটরিতে করি। ঠিক আছে, সোশ্যাল সায়েন্সে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট হয় না, সেখানে কি হয়, ন্যাচারাল সায়েন্সে কিন্তু এক্সপেরিমেন্টটা হয়। তা আমাদের মনে রাখতে হবে যে এক্সপেরিমেন্ট যখনই আসবে সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চে হবে, এবং কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ যে ফাইন্ড করা সেটা হচ্ছে সেটার জন্যই কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়। এরপর আমরা যে ভ্যালিডিটি, ভ্যালিডিটি এর আগে আমরা করলাম অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে যেটা ম্যাচ হবে, কি কি ম্যাচ হবে, যেটা মিলবে একটা লার্জ পপুলেশনের সাথে একটা স্যাম্পলের যে মাঝখানে যে গ্যাপ সেটার মধ্যে কি একটা ম্যাচ থাকবে এবং ম্যাচিং থাকবে, সেখানে আমরা কি দেখতে পাবো, সেখানে একটা অ্যাকুরেসি যদি থাকে তাহলে রিসার্চটা ভ্যালিডিটি হয়। তাই ভ্যালিডিটি মানে কিন্তু অ্যাকুরেসি, এবং দ্য এক্সটেন্ট টু হুইচ এ টেস্ট অর স্টাডি মেজর হোয়াট ইজ সাপোজ টু বি মেজর। অর্থাৎ একটি পরীক্ষা বা গবেষণা যে পরিমাণে বা তার পরিমাণ করা কথা সেটিকে সঠিকভাবে পরিমাপ করে। অর্থাৎ একটা রিসার্চ স্টাডি করার সময় যে মেথড যেভাবে আমাদের পরিমাপ যে মেজারমেন্টটা আমাদের করা উচিত, আমরা সেইভাবেই মেথডটা ইউজ করব এবং সেইভাবে আমরা সেগুলোকে পরিমাপ করব, তাহলেই কিন্তু সেই রিসার্চটা কি ভ্যালিডিটি আসবে। অর্থাৎ অ্যাকুরেসি যদি সেখানে থাকে তাহলে অবশ্যই সেখানে আমরা ভ্যালিডিটি দেখতে পারবো। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রেডিবিলিটি, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা। অবশ্যই এগুলো কিন্তু রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমি আলাদা করে পড়াচ্ছি না যে রিসার্চের ক্যারেক্টারিস্টিক কি, এগুলোই রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। বলছি ক্রেডিবিলিটি কি, ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ রিসার্চ করতে গেলে অবশ্যই সেখানে একটা বিশ্বাসের দরকার আছে। বলছে দ্য রিসার্চার অ্যাবিলিটি টু ডেমনস্ট্রেট দ্যাট দ্য অবজেক্ট অফ দ্য স্টাডি ইজ অ্যাকুরেটলি আইডেন্টিফাই অ্যান্ড ডেসক্রাইব বেসড অন দ্য ওয়ে ইন হুইচ দ্য স্টাডি ওয়াজ কন্ডাক্টেড। বলছে গবেষক যে গবেষণার বিষয়টি সঠিকভাবে শনাক্ত এবং বর্ণনা করেছেন তা প্রমাণ করার ক্ষমতা যা গবেষণা পরিচালনা পদ্ধতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অর্থাৎ যেখানে একটা কি বিশ্বাসযোগ্যতা থাকবে, বিষয়টাকে সঠিকভাবে কি আইডেন্টিফাই করবে এবং ডেসক্রাইব করবে, এবং তা প্রমাণ করার ক্ষমতা থাকবে, এবং সেটাকে প্রমাণ করার থাকবে, এবং যা গবেষণাটি এবং তার যে গবেষণা সেটা কিসের উপর বেশ করে করবে, অন দা ওয়ে, একটা পরিচালনার পদ্ধতির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এরপরে যেটা আসবো, রিয়াবিলিটি। ভ্যালিডিটি যতটা গুরুত্বপূর্ণ, রিয়াবিলিটি কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। হচ্ছে রিয়াবিলিটি, রিয়াবিলিটি মানে নির্ভরযোগ্যতা। বলছে রিসার্চ রিয়াবিলিটি রেফার টু কনসিস্টেন্সি। তাহলে আমরা দেখবো ভ্যালিডিটি কিন্তু এখন ভ্যালিডিটি কিসের সাথে, ভ্যালিডিটি কিন্তু অ্যাকুরেসির সাথে রিলেটেড। ভ্যালিডিটির জন্য অ্যাকুরেসি দরকার, কিন্তু রিয়েবিলিটির জন্য কিন্তু একটা কনসিস্টেন্সি দরকার। বলছে কনসিস্টেন্সি অফ দ্য স্টাডিজ রেজাল্ট when the repeated under the same condition, it is a measure of how stable and accurate study method and result are. বলছে reliable research is important because it helps determine if the result can be trusted. এখানে কি গবেষণার নির্ভরযোগ্যতা কি বোঝায়, যে একটি একই শর্তের অধীনে পুনরাবৃত্ত করা হলে একটি গবেষণার ফলাফলের সামঞ্জস্যতা। অর্থাৎ আমরা যদি সেম কন্ডিশনটা রিপিটেড করি, যখন আমরা একটা সেম কন্ডিশন আবার রিপিটেড করব, একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন, এখানে অ্যাকুরেসি আসলো, যখন এই কন্ডিশনটা আবার রিপিটেড করব তখন একটা কি দেখতে পাবো, সেখানে আমরা কনসিস্টেন্সি লক্ষ্য করব। যদি কনসিস্টেন্সি থাকে তখনই কিন্তু সেটা রিয়েবিলিটি বা সেখানে রিসার্চ। বলছে ইট ইজ মেজর হাউ, বলছে এটি একটি গবেষণার পদ্ধতি বা ফলাফল কতটা স্থিতিশীল এবং সঠিক পরিমাপ করে। বলছে এটা একটা কি, একটা গবেষণা বা পদ্ধতি এবং ফলাফল কতটা স্থিতিশীল এবং সঠিক তা পরিমাপ করতে সাহায্য করবে। নির্ভরযোগ্য গবেষণা গুরুত্বপূর্ণ কারণ, বলছে রিয়েবিলিটি গবেষণা গুরুত্বপূর্ণ কেন, বলছে এটি নির্ধারণ করে যে করতে সাহায্য করে, কারণ এটি নির্ধারণ করতে সাহায্য করে যে ফলাফলগুলি বিশ্বাসযোগ্য হবে কিনা। বলছে ইট হেল্প ডিটারমাইন ইফ দ্য রেজাল্ট ক্যান বি ট্রাস্টেড। এরপরে আমরা দেখবো কোয়ান্টিটিভ ডাটা। কোয়ান্টিটিভ ডাটা মানে হুইচ ক্যান কোয়ান্টিফাই, যেটা আমরা কোয়ান্টিফাই পরিমাপ করতে পারি। নাম্বার অফ স্টুডেন্ট এনরোল কলেজ, আমরা এখানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি করবো। কোয়ান্টিটি মানে যেটা আমরা সংখ্যায় পাবো, নাম্বারে পাবো, অর্থাৎ একটা কলেজের স্টুডেন্ট সংখ্যা কত, তাহলে আমরা কি ডাটাটা নিলাম সেখান থেকে আমরা কি করব,
সেখান থেকে আমরা কোয়ান্টিটির ডাটা নিলাম। এখন কোয়ালিটি ডাটা, সেখানে স্কুলের বা কলেজের কোনো ইনস্টিটিউশনের যখন আমরা নেচার বা এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো, সেটা কিন্তু কোয়ালিটেটিভের মধ্যে পড়বে। তাহলে কোয়ান্টিটিভ ডাটা একটা নাম্বারের সাথে আমরা নাম্বার দিয়ে পাবো। কোয়ান্টিটিভ ডাটা বলছে নাম্বার অফ ট্রাভেল পার ইয়ার আজ ইন পার্টিকুলার এয়ারপোর্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের সংখ্যা কত। অর্থাৎ কোয়ান্টিটিভ ডাটার মাধ্যমে আমরা কি একটা নাম্বার কিন্তু পেয়ে থাকবো। এবং কোয়ান্টিটিভ ডাটা কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের যখন টাইপ অফ রিসার্চ করবো, তখন আমরা দেখবো যে ডেসক্রিপটিভ রিসার্চে কিন্তু কোয়ান্টিটিভ ডাটা এবং কোয়ালিটেটিভ দুটোই ব্যবহার হয়ে থাকে। এবং এখান থেকে কিন্তু এই যে লাইনটা বললাম, এখান থেকে কিন্তু প্রশ্নটা একবার ইউজিসি নেটে এসেছিল। এবার দেখবো কোয়ালিটেটিভ ডেটা কি বলছে। হুইচ ক্যান নট বি কোয়ান্টিফাই রিলেটেড টু কোয়ালিটিস, এটা কোয়ালিটিস এর সাথে যুক্ত, কিন্তু এটা কিন্তু কোয়ান্টিফাই করা যায় না। বলছে কোয়ালিটেটিভ ডাটা ইন রিসার্চ রেফার নন নিউমেরিক ইনফরমেশন, অর্থাৎ এখানে কিন্তু নিউমেরিক থাকে না, এখানে নন নিউমেরিক ইনফরমেশন দ্যাট ইজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট অপিনিয়ন এন্ড এক্সপিরিয়েন্স। এটা কি আন্ডারস্ট্যান্ড করতে সক্ষম হয়, একটা কনসেপ্ট এবং অপিনিয়ন এবং এক্সপিরিয়েন্সকে আন্ডারস্ট্যান্ড করতে কি ব্যবহার করা হয়। বলছে ইট প্রোভাইড ইনসাইট ইনটু দ্য আন্ডারলাইং রিজন, মোটিভেশন অ্যান্ড মিনিং বিহাইন্ড ভেরিয়াস ফেনোমেনা। বলছে এটি বিভিন্ন ধরনের ঘটনা অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কারণ, প্রেরণা এবং অর্থের অন্তর্নিহিত উপলব্ধি প্রদান করে। বলছে আনলাইক কোয়ান্টিটিভ ডাটা হুইচ ফোকাস অন মেজারেবল ভেরিয়েবল, কোয়ালিটিভ ডাটা এমফাসিস ডেপথ অ্যান্ড কনটেক্সট। কি বলছে এখানে, যে যে পরিমাণগত বা কোয়ান্টিটিভ ডাটার বিপরীতে যেখানে আমরা ভেরিয়েবলগুলি মাপি, সেখানে আমরা কোয়ালিটিভ ডাটাতে কি করি, একটা গভীরতা এবং প্রেক্ষাপটের ওপর জোর দিয়ে থাকে। কনস্ট্রাক্ট বলছে দ্য টার্ম ডেসক্রাইব এ হিউম্যান ভ্যারিয়েবল দ্যাট ইজ নট ডাইরেক্টলি মেজার, অর্থাৎ এটা কি ডাইরেক্টলি মেজার করা যায় না। মোটিভেশন এবং সেলফ এস্টিম অলসো নোন দ্য সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট। বলছে এটা কি একটা ডাইরেক্টলি মেজার করা যায় না, এটা হচ্ছে মোটিভেশন বা সেলফ, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্টের মতো। এরপরে বলছে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি শব্দটা থেকে আমরা কি পাচ্ছি, কজ। কজ কথাটা আমরা হচ্ছে অর্থাৎ কারণ, ক্যাজুয়ালিটি মানে কারণ, যেখানে কজ থাকবে সেটা হচ্ছে ক্যাজুয়ালিটি, অর্থাৎ ইট ইজ দ্য রিলেশন বিটুইন কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ ক্যাজুয়ালিটি কি, কজ অ্যান্ড এফেক্ট। ক্যাজুয়ালিটির সাথে আমরা কি পাবো, এক্সপেরিমেন্টাল রিসার্চ এখানে দেখতে পারবো, এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। এরপরে দেখবো আমরা কেস স্টাডি। কেস স্টাডি কি বলছে, দ্য কালেকশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডিটেল ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার participant or small group, frequently including data derived from the subject themselves। হচ্ছে একটি নির্দিষ্ট অংশগ্রহণকারী বা ছোট গোষ্ঠীর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং উপস্থাপন, যা প্রায়শই বিষয়গুলির ওপর কাছ থেকে প্রাপ্ত তথ্য অন্তর্ভুক্ত করে। তাহলে কেস স্টাডির মাধ্যমে আমরা কি পাই, একটা স্মল গ্রুপ বা একটা পার্টিকুলার পার্টিসিপেন্ট সম্বন্ধে যে ডিটেল ইনফরমেশন পাই, সেটাই কিন্তু যে কালেকশন এবং প্রেজেন্টেশন করি, সেটা কিন্তু কেস স্টাডি। ফ্রিকোয়েন্টলি ইনক্লুড ডাটা ডিরাইভ ফ্রম সাবজেক্ট দেমসেলফ। ভেরিয়েবল কি, ভেরিয়েবল মানে যেটা হচ্ছে ভ্যারি, যেটা একটা কিছু ভ্যারি করে, অর্থাৎ হচ্ছে এ কনসেপ্ট দ্যাট ইজ অবজার্ভ মেজারেবল অ্যান্ড হ্যাজ ডাইমেনশন দ্যাট ক্যান ভ্যারি। বলছে ইন রিসার্চ এ ভেরিয়েবল any factor, trait or condition that can exist in differing amount or type. Variables are used to measure and analyze the relationship between different phenomena। বলছে গবেষণায় কি করি, গবেষণায় একটি ভেরিয়েবল হলো কোন একটি ফ্যাক্টর, বৈশিষ্ট্য, অবস্থা যা বিভিন্ন পরিমাপ ও প্রকারে বিদ্যমান থাকতে পারে। ভেরিয়েবলগুলি বিভিন্ন ঘটনাবলীর মধ্যে সম্পর্ক মাপা এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে ভেরিয়েবল কি হচ্ছে, বিভিন্ন ঘটনাবলীর সম্পর্ক এবং বিশ্লেষণ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ভেরিয়েবল ইউজড অ্যানালাইসিস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্ট ফেনোমেনা। The understanding variable is crucial for designing experiment and analyzing data effectively। অর্থাৎ ডাটা অ্যানালাইসিং এবং এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু ভেরিয়েবল কি ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখবো আমরা কন্ট্রোল গ্রুপ। আমরা যখন রিসার্চ টাইপ অফ রিসার্চ, তখন আমরা কিন্তু সেই এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে আমরা কন্ট্রোল গ্রুপ দেখতে পারবো। হচ্ছে ইন এক্সপেরিমেন্ট দ্যাট ওয়ান দ্যাট ডাজ নট গেট ট্রিটমেন্ট, ঠিক আছে। আছে একটা পপুলেশন,
লার্জ পপুলেশন, সেখান থেকে একটা স্যাম্পল নেওয়া হচ্ছে, এবং স্যাম্পলের থেকে আমরা কি করছি, স্যাম্পলের থেকে দেখা যাচ্ছে একটা এক্সপেরিমেন্ট গ্রুপ আছে, অর্থাৎ এখানে কি কজ অ্যান্ড এফেক্ট ট্রিটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এবং এই ট্রিটমেন্ট থেকেই কিন্তু একটা কন্ট্রোল গ্রুপ আছে যেটা কিন্তু কজ এফেক্টের সাথে জড়িত না। তাহলে একটা রিসার্চের মধ্যে কিন্তু কন্ট্রোল গ্রুপও থাকে, অর্থাৎ যেটা ট্রিটমেন্ট, অর্থাৎ যেটা এক্সপেরিমেন্ট করা হয় না। Correlation study হচ্ছে a type of research design that depict a relationship between variable but not necessarily one of the causative, যে একটি গবেষণা নকশার প্রকার যা ভেরিয়েবলগুলির মধ্যে একটি সম্পর্ক চিত্রিত করে এবং তবে এটি অবশ্যই কারণ ও অর্থাৎ কোরিলেশন স্টাডি কি, যেটা কজ এন্ড এফেক্টের সাথে রিলেশন করবে না, আদার যে টাইপ অফ রিসার্চ আছে সেগুলোর সাথে কিন্তু একটা রিসার্চের সাথে কিন্তু একটা সম্পর্ক করবে, সেটা হচ্ছে কোরিলেশনাল স্টাডি। অর্থাৎ এখানে আমরা দেখবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা দেখবো এক্সপেরিমেন্টাল রিসার্চে একটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ ভ্যারিয়েবলের যে তখন আমরা টাইপ করব, তখন আমরা ভ্যারিয়েবলের টাইপ দেখবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্টারভেনিং ভ্যারিয়েবল এবং মিডিয়েটেড ভ্যারিয়েবলও কিন্তু সেটাকে বলা হয়। তো এখানে বলছে দ্য কোয়ালিটি ইউ আর অবজার্ভিং, অর্থাৎ যেটা আমরা অবজার্ভ করি সেটা কিন্তু ডিপেন্ডিং ভ্যারিয়েবল। অর্থাৎ আমরা এখানে ডিপেন্ডিং ভ্যারিয়েবলটা এইভাবে বুঝতে পারি, প্রাইস এবং ডিমান্ডকেও ডিপেন্ডেন্ট, প্রাইসকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরতে পারি এবং ডিমান্ডকে সেটা আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরতে পারি। সবসময় মনে রাখবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল। কেন? কারণ যদি প্রাইস বাড়ে তাহলে কিন্তু ডিমান্ড কমবে, আর তাহলে আমরা কি দেখবো, এটা কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কস্ট, এবং এটার কিন্তু কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ প্রাইস বাড়ার ফলেই কিন্তু কি হচ্ছে, এফেক্টটা পড়ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, অর্থাৎ ডিমান্ডটা কমে যাচ্ছে, অর্থাৎ প্রভাবটা পড়ছে। তাহলে আমরা দেখবো কজ এন্ড এফেক্ট। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ভেরিয়েবল ইন রিসার্চ দ্যাট ইজ মেজর অ্যান্ড অবজার্ভ, সেটা কিন্তু মেজর এবং অবজার্ভ করা, অ্যাসেস দ্য এফেক্ট টু চেঞ্জ মেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে it represented the outcome or response that influenced by independent variable, এবং ইনফ্লুয়েন্স কিসের মাধ্যমে হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু এর আউটকাম বা রেসপন্সটা হয়। ইন অ্যান এক্সপেরিমেন্টাল দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ হোয়াট দ্য রিসার্চার এম টু এক্সপ্লেন অ্যান্ড প্রেডিক্ট, যেটা আমরা কি, এরপর আমরা দেখবো ডেসক্রিপটিভ স্টাডি কি, যেখানে আমরা হোয়াট ইজ বা হোয়াট সম্বন্ধে পারবো, যেখানে ডেসক্রিপটিভ অবশ্যই সার্ভে রিসার্চের সাথে জড়িত। হচ্ছে রিসার্চ ডিজাইন দ্যাট ডেসক্রাইব হোয়াট, হচ্ছে এ ডেসক্রিপটিভ স্টাডি ইজ এ টাইপ অফ রিসার্চ, এটা অবশ্যই টাইপ অফ রিসার্চ ডিজাইন দ্যাট এম টু প্রোভাইড এ ডিটেলস অ্যাকাউন্ট অফ পপুলেশন সিচুয়েশন অর ফনোমেনা। বলছে একটি বর্ণনামূলক অধ্যয়ন হলো একটি গবেষণা নকশার প্রকার যা একটি গণসংখ্যা পরিস্থিতি বা ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করার উদ্দেশ্যে কাজ করে। বলছে কি এটা কিসের উপর ফোকাস করে, ইট ফোকাস অন ডিসক্রাইবিং ক্যারেক্টারিস্ট অর ফিচার উইদাউট ম্যানিপুলেটিং ভেরিয়েবল অর এস্টাবলিশিং কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। বলছে এটি বৈশিষ্ট্য গুণাবলী বর্ণময় মনোযোগ দেয়, কখনো ভেরিয়েবল পরিবর্তন বা কারণ সম্পর্ক স্থাপন করে না। অর্থাৎ এখানে কিন্তু একটা এক্সপেরিমেন্ট আমরা দেখতে পারবো না। কারণ কি, কারণ ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু কজ অ্যান্ড এফেক্টের যে রিলেশনশিপ সেটা সম্বন্ধে কিছু বলে না। সে কি করে, সে ডেসক্রিপটিভ রেজাল্ট শুধু কি করে, সেটা কিন্তু একটা ফনোমেনা, একটা পপুলেশন বা একটা কি, সেটা সম্বন্ধে একটা ডিটেলস সে ডেসক্রাইব করে। তো ইউটিলাইজ মেথড সাচ অ্যাজ সার্ভে মেথড, অবজারভেশন এবং কেস স্টাডির ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিসের জন্য, ডাটা কালেক্টেড জন্য। এরপর আমরা দেখবো পপুলেশন। পপুলেশন কি, এ অল গ্রুপ অফ ইন্টারেস্ট, অর্থাৎ এটা কি একটা পপুলেশন, অর্থাৎ আমরা যে রিসার্চ করব, অর্থাৎ আমাদের যে রিসার্চ অবজেক্টিভ হবে, সেই রিসার্চ অবজেক্টিভ উপর বেশ করে যখন আমরা ডাটা কালেকশন করতে যাব, সেই ডাটা কালেকশন করতে থাকবো একটা পপুলেশন, আমাদের একটা সেট অফ পপুলেশন থাকবে, এবং সেখান থেকে সেটাকে কি বলে, একটা লার্জ পপুলেশন থাকবে। এবং যখন আমরা স্যাম্পলিং করব তখন আমরা পপুলেশনটা বুঝতে পারবো যে পপুলেশনটা কি। তো পপুলেশন এখানে আমরা বলছি এ অল গ্রুপ অফ ইন্টারেস্ট, অর্থাৎ সমস্ত গ্রুপের যে ইন্টারেস্ট থাকবে সেখানে বিভিন্ন ধরনের গ্রুপ কিন্তু থাকবে, লার্জ স্যাম্পল। স্যাম্পল কি, এই যে লার্জ স্যাম্পলের মধ্যে থেকে বা লার্জ পপুলেশনের মধ্যে থেকে একটা যে আমি একটা গ্রুপ, যে কোনো গ্রুপ নিলাম সেটা কিন্তু স্যাম্পল। অর্থাৎ অল এ স্মলার গ্রুপ দ্যাট রিপ্রেজেন্টেড পপুলেশন অফ ইন্টারেস্ট, ঠিক আছে।
পপুলেশন অফ ইন্টারেস্ট, যেমন এখানে যদি 2000 থাকে, সেখান থেকে আমি যদি 10 জনকে নিই বা 200 জনকে নিই, সেটা একটা স্যাম্পল হবে। বলছে এ স্যাম্পল ইজ সাবসেট অফ ইন্ডিভিজুয়াল item observation selected from a larger group or population to represent characteristics that of that larger group. আমরা দেখবো বায়াস কি বলছে, এ লস অফ ব্যালেন্স অ্যান্ড অ্যাকুরেসি ইন দা রিসার্চ মেথড। বলছে একটা গবেষণা পদ্ধতি ব্যবহারে ভারসাম্য ও সঠিকতার ক্ষতি। ঠিক আছে, এটা হচ্ছে বায়াস। বায়াস যেখানে থাকবে সেটা কিন্তু একটা অবশ্যই সেখানে লস থাকবে, সেখানে একটা যেহেতু কি বায়াস একটা নেগেটিভ ওয়ার্ড। বলছে ইট ক্যান অ্যাপিয়ার in research via sampling frame, random sampling, or a non-response. It can also occur at other stages in research, such as while interviewing, in the design of question, or in the data, in the data are analyzed and present। অর্থাৎ এটি অন্যান্য পর্যায়ে ঘটতে পারে, যেমন সাক্ষাৎকার নেওয়ার সময় এবং প্রশ্নের নকশা এবং কি তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনের পদ্ধতিতে। এরপর আমরা দেখবো ডিডাকটিভ ডেটা বা ডিডাকটিভটা কি। ডিডাকটিভ হচ্ছে এ ফর্ম অফ রিজনিং হুইচ কনক্লুশন আর ফর্মুলেটেড অ্যাবাউট পার্টিকুলার ফ্রম জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল। অর্থাৎ ডিডাকটিভে আমরা জানি ডিডাকটিভ মানে হচ্ছে আমরা কোয়ান্টিটিভ জানবো। ডিডাকটিভ মানে আমরা জানবো যেখানে থিওরি থাকবে, থিওরি থেকে কি করবে জেনারেলের দিকে যাবে। অর্থাৎ যে স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাবে, আবার পার্টিকুলার থেকে জেনারেলে যাবে। অর্থাৎ আমরা এখানে যদি শর্টকাট দেখি একটা ট্রিক, তাহলে আমরা জানো ডিডাকটিভের কি নিব, ডি নিব, এবং স্পেসিফিক জেনারেল ডিএসজি বা ডিপিজি। ঠিক আছে, এরপর দেখবো এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে কি, কনসার্ন নলেজ। এপিস্টেমি কিসের সাথে যুক্ত, নলেজের সাথে। কনসার্ন নলেজ কনস্ট্রাকশন, নলেজের কনস্ট্রাকশন হবে সেটার সঙ্গে কনসার্ন, এবং আস্ক হোয়াট কনস্টিটিউট নলেজ, এবং হাউ নলেজ আন্ড ভ্যালিডেটেড। তাহলে হোয়াট, হাউ সম্বন্ধে যে নলেজ সম্বন্ধে জিজ্ঞেস করবে সেটা কিন্তু এপিস্টেমোলজি। ফিল্ড স্টাডি কি, ফিল্ড স্টাডি হচ্ছে একাডেমিক অর আদার ইনভেস্টিগেট স্টাডিজ আন্ডারটেকেন ইন ন্যাচারাল সেটিং রাদার দেন ইন ল্যাবরেটরিজ, ক্লাসরুম আর এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে কি একটা একাডেমিক ফিল্ড স্টাডি কোথায় হয়, একাডেমিক এবং আদার ইনভেস্টিগেশন স্টাডিজে হয়। এখানে ন্যাচারাল স্টাডি ইন ন্যাচারাল সেটিং এ, কিন্তু এখানে কিন্তু ল্যাবরেটরি বা ক্লাসরুম বা স্ট্রাকচার এনভায়রনমেন্টের প্রয়োজন হয় না। তাহলে ফিল্ড স্টাডি কোথায় করে, একাডেমিক ক্ষেত্রে বা ইনভেস্টিগেশন স্টাডিজের ক্ষেত্রে। এরপরে জেনারেশন কখন হয়, বলছে দ্য এক্সটেন্ট টু হুইচ রিসার্চ ফাইন্ড অ্যান্ড কনক্লুশন কন্ডাক্ট। যখন আমরা কোনো একটা রিসার্চ করছি বা কোনো একটা অবজেক্টিভ শেষে যখন আমাদের কি একটা রিসার্চে কি কনক্লুশন টানতে হয়, তখন আমরা কি করি, জেনারেশন করি। বলছে কনক্লুশন কন্ডাক্ট এ স্পেসিফিক স্টাডি অর গ্রুপ অর সিচুয়েশন ক্যান বি অ্যাপ্লাই পপুলেশন অ্যাট লার্জ। বেল শেপটা কি, বেল ক্রাফট কি, হচ্ছে এ ফ্রিকোয়েন্সি নর্মাল স্ট্যাটিস্টিক। অর্থাৎ বেল নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ লাইক এ বেল। হচ্ছে বেল ক্রাফট কি, এ কমন টাইপ অফ ডিস্ট্রিবিউশন ফর এ ভেরিয়েবল অলসো নন নর্মাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন যখন হবে তখন আমাদের যে এখানে আমরা দেখতে পাবো এই যে সরলরেখাটা, এখানে টোটাল কিন্তু ওয়ান, এর মার্ক হচ্ছে ওয়ান। অর্থাৎ এখানে আমরা যদি লম্বভাবে টাকলেই এখানে একটা সিমেট্রিয়াল দেখতে পাবো। সিমেট্রিয়াল মানে সমান, এদিকেও সমান এদিকেও সমান। যখন আমরা দুদিকে সমান দেখতে পারবো তখন কি হবে, সেটা সিমেট্রিক্যাল হবে, এবং সেটাকে আমরা তখন নর্মাল ডিস্ট্রিবিউশন বলবো। The distribution is sometimes referred to as the bell curve because the like the bell it is symmetrical with the most frequent value in the center and the least frequent value at the edge of distribution. If the data are normally distributed, then the three measures of the central tendency will have the same value. দেখবো কনফার্মেবিলিটি, বলছে এটা কিসের সাথে, এটা একটা অবজেক্টিভ থাকবে। বলছে দ্য ফাইন্ডিং অফ দ্য স্টাডি কুড বি কনফার্ম বাই আনাদার পারসন। অর্থাৎ আমরা যে স্টাডিটা ফাইন্ড করব, খুঁজে পাবো, সেটা কি কনফার্ম করবো আনাদার পারসনের দ্বারা কন্ডাক্টেড দ্য সেম স্টাডি। সেম স্টাডি যে করব রিসার্চের ক্ষেত্রে, সেটা আমরা আনাদার পারসনের দ্বারা যে কনফার্ম করব সেটা হচ্ছে কনফার্ম অ্যাবিলিটি। সেটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস কি, হাইপোথিসিস বলছে একটা টেন্টেটিভ এক্সপ্লেনেশন বেসড অন থিওরি। একটা থিওরির উপর যে আমরা টেন্টেটিভ একটা এক্সপ্লেনেশন দেই সেটা হচ্ছে
কি হাইপোথিসিস টু প্রেডিক্ট এ ক্যাজুয়াল রিলেশন বিটুইন ভেরিয়েবল, অর্থাৎ দুটা ভেরিয়েবল আছে, সেই দুটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা টেন্টেটিভ একটা এক্সপ্লেনেশন দেই বা একটা প্রেডিক্ট করি যে এটা হতে পারে, সেটাই কিন্তু একটা হাইপোথিসিস। হাইপোথিসিস এ টেন্টেটিভ প্রেডিকশন অর এক্সপ্লেনেশন, এটা কিন্তু অ্যাবসলিউট ট্রু কখনোই হয় না। A hypothesis translates the problem statement into precise, ambiguous prediction of expected outcome. যে একটা হাইপোথিসিস কি করে, ট্রান্সলেট করে প্রবলেম স্টেটমেন্ট ইনটু প্রিসাইজ, সেটাকে কি প্রিসাইজ করে এবং অস্পষ্ট থাকে, এবং প্রেডিকশন অফ দ্য এক্সপেক্টেড আউটকাম, এবং সেটা থেকে কি একটা এক্সপেক্টেড আউটকাম সে করতে পারে রিসার্চ স্টাডির ক্ষেত্রে। রেসপন্স রেট কি বলছে, ইন সার্ভে রিসার্চ দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ দ্য কোশ্চেনার কমপ্লিটেড অ্যান্ড রিটার্ন, বলছে প্রতিক্রিয়া হার অর্থাৎ গবেষণায় জরিপ গবেষণায় পূর্ণ এবং ফেরত দেওয়ার প্রশ্নপত্রের বাস্তব শতাংশ। এরপর আমরা দেখবো টি টেস্ট কি। টি টেস্ট হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এ টেস্ট ইজ ইউজ টু ডিটারমাইন ইফ দ্য স্কোর A test is used to determine if the score of two groups differ on single variable. হচ্ছে একটি পরিসংখ্যানগত পরীক্ষার টি-টেস্ট। এই টি-টেস্ট ব্যবহার করা হয় দুটি দলের স্কোর একটি একক ভেরিয়েবলের উপর পার্থক্য আছে কিনা তা নির্ধারণ করার জন্য। উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি, বলছে যে টু ডিটারমাইন whether রাইটিং ability differ among students in two classroom a test could be used। বলছে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে দুটি ক্লাসের ছাত্রদের মধ্যে লেখার দক্ষতা পার্থক্য আছে কিনা তা নির্ধারণ করার জন্য, অর্থাৎ দুটো ক্লাস আছে, দুটো ক্লাসের মধ্যে আমরা যে রাইটিং অ্যাবিলিটি সেটার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য কিন্তু একটি টি টেস্ট ব্যবহার করা হতে পারে, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু টি টেস্ট ব্যবহার করা হয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গুলেশন কি বা ত্রিকোণমিতি, বলছে দ্য ইউজ অফ কম্বিনেশন অফ রিসার্চ মেথড ইন স্টাডি, বলছে এটি একটি গবেষণার পদ্ধতির সংমিশ্রণে ব্যবহার। অ্যান এক্সাম্পল অফ ট্রায়াঙ্গুলেশন উড বি স্টাডি দ্যাট ইনকর্পোরেট সার্ভে, ইন্টারভিউ অ্যান্ড অবজারভেশন, বলছে ত্রিকোণমিতির একটি উদাহরণ হবে একটি গবেষণা যা জরিপ, সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এখানে ত্রিকোণমিতি আমরা ট্রায়াঙ্গেল কিন্তু দেখতে পারবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও আমরা রিসার্চ অ্যাপটিটিউডের টাইপ অফ রিসার্চ এবং অবজেক্টিভ অফ রিসার্চ কি সেগুলো আমরা দেখব। তো টেক কেয়ার, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।